আমি নিজেকে অলস বলবো নাকি পরিশ্রমী বলবো, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। ভিডিও শেষে আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিনের কিছু টুকিটাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা কখনোই করা হয় না। আজকে ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়েই দিই। কিছু কিছু মানুষের একটা নিজস্ব অভিজ্ঞতা থাকে। মানুষকে দেখলে, মানুষের সাথে দুই একটা কথা বললে, তার দুই একটা কথা শুনলে মানুষের সম্পর্কে ধারণা করতে পারে। আজ আমিও আমার কিছু ডেইলি কাজ কামের ভিডিও আপনাদেরকে দিলাম। আপনারা আমার ভিডিও দেখে বলবেন যে আসলে আমি মানুষ হিসেবে কেমন দেখি, আপনার কেমন অভিজ্ঞতা। কথা বলতে কি জানেন, আমার অনেক ধৈর্য কম। যদি বলি হ্যাঁ সত্যিই আমার ধৈর্য কম, তাহলে আমি একজন মানুষ হিসেবে ব্যক্তিগত জীবনে আমি সত্যিই অনেক অধৈর্য একজন মানুষ। কিন্তু যদি বলেন আমি একজন মা, আমার মেয়ের বিষয়ে আমি কিন্তু অনেক অনেক বেশি ধৈর্য। আমার মেয়ের মাঝে মাঝে এমন হয় যে নিজের ইচ্ছায় পড়তে বসে, আবার কখনো কখনো বলে আমি স্কুলে যেতে চাই। তখন অনেক বেশি ভালো লাগে যে এত ছোট বয়সে সে স্কুলে যেতে চায়। তার মনে একটাই আশা, সে বড় হবে, বড় হয়ে স্কুলে যাবে। বড় হয়ে যে আরো কত কিছু করতে হয় সেটা তার জানা নেই, শুধু এটাই জানে যে বড় হয়ে সে স্কুলে যাবে। আমার গল্প শুনতে শুনতে কত সুন্দর সুন্দর রাজহাঁস দেখিয়ে দিলাম। আবার এদিকে লুচিও বানিয়ে রেখেছি। ভাববেন না রাজহাঁস দিয়ে আপনাদেরকে লুচি খাওয়াবো। আমার 2 পা এখন 4 পায়ে পরিণত হয়েছে। আমার 2 হাত এখন 4 হাতে পরিণত হয়েছে। আমার 2 গুণ শক্তি এখন 4 গুণ হয়ে গেছে। যখন যে কোনো সময় যেখানেই যায় না কেন, আমার সঙ্গী হিসেবে তো আমার পাওয়ারফুল মেয়েই যথেষ্ট। পুরের পানির পট নিতে ভুলে গিয়েছিলাম। মায়েদের এই একটা অভ্যাস, কোথাও যেতে হলে অনেক কিছুই ভুলে যায়। যেতে যেতে হঠাৎ তার পানি পিপাসা পেয়েছিল, আর আমরা একটা বাড়িতে গিয়েছিলাম ওকে পানি খাওয়ানোর জন্য। যেয়ে দেখি মাটির চুলায় রান্না করছে। কত সুন্দর তাই না? কত আগে খেয়েছি মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা। ওহ ভ্যানালা, একটু আসতে যাও না। মাজার হাড়গোড় কি রাস্তায় কি ফেলে দিয়ে যাবো জড়িত করে খোটার জন্য? আহ কি কষ্ট। হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট করে শেষমেশ নার্সারিতে পৌঁছেছি একটা সুন্দর গাছ কেনার জন্য। গাছ আমার খুব বেশি পছন্দের। আমি এটা নিয়ে একটা রিলস ভিডিও করেছিলাম। আর এই দেখেন আমার সুন্দর মেয়ে, আমার বিউটিফুল মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর ঢং করে। আমার এই ঢংগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমার দিকে দেখে ফেলেছে বলে ঢং বন্ধ করে দিয়েছে। সত্যি অনেক বেশি ঢং করতেছিল। নতুন করে সে এখন নাসা বিজ্ঞানীর আওতায় চাকরি পেয়েছে, তাই এখন পিঁপড়া গবেষণা চলছে। পিঁপড়া গবেষণা করে সে আমাকে জানাবে পিঁপড়ার কয়টা মাথা। ওহ মাশাআল্লাহ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করো? ওহ একা না তো, আমিও আছি ক্যামেরার পিছনে। আপনাকে দেখতে পাচ্ছেন না। ওকে নিয়ে বেড়াতে বের হয়েছিলাম, কিন্তু তার একটাই প্রবলেম, সে মাথায় ক্লিপ রাখতে চায় না। আর এখানে তার একটা বান্ধবী আছে, এই বান্ধবীর সাথে সে দেখা করতে এসেছে। এই বিড়ালটা এখানেই থাকে, আর আমার মেয়ে মাঝে মাঝে ওকে দেখতে আসে। আজ ওকে খাবার দিচ্ছিল। কি খাবার শুনবেন? গাছের পাতা কুড়িয়ে ওকে দিচ্ছিল। আমি বললাম কি পাতা খায়? মাছ মাংস খায়। তখন ও বললো আচ্ছা চলো আম্মু বাসায় যেয়ে মাছ মাংস নিয়ে আসি। বলেন তো, এখন নাকি বাসায় যেতে হবে আর মাছ মাংস আনতে হবে। আরে কাকা, বুড়ো বয়সে কদবেল ঘুটে ঘুটে নিজের আয়ু কমায় ফেলেন না। আমার কাছে দেন, আমি ঘুটে নিচ্ছি। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো আমি হচ্ছি সেই মানুষ। তুমি কদবেল ঘুটবা আর আমি দাঁড়ায় দাঁড়ায় ঝোল ফেলবো, এটা তো হয় না। তাড়াতাড়ি দাও দেখি, এমনিতেই কদবেলের দাম কম। তারপর যদি আবার তুমি এভাবে ঘুরতে থাকো তাহলে তোমার আর পোষাবে না। ও জিভে একেবারে জল চলে আসিছে। কদবেলটা দিনই কাকা বাড়ি যেয়ে লবণ দিয়ে মাখাই খাবানে।